আমাদের যাদের দক্ষিণ কলকাতায় মোটামুটি যাতায়াত রয়েছে তারা অন্তত একবার প্রিন্স আনোয়ার শাহ রোড দিয়ে যাতায়াত করেইছি। দক্ষিণ কলকাতার এই রাস্তাটি কানেক্ট করে যাদবপুর আর টালিগঞ্জকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই প্রিন্স আনোয়ার শাহ কে, আর তার নামে কলকাতার বুকে এত বড় একটা রাস্তা রয়েছেই বা কেন? এর শুরু জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 250 বছর। 1799 সালে কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনমে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে শেষবারের মতো মুখোমুখি হয় ব্রিটিশ ও মাইসোরের নবাব টিপু সুলতান। এই যুদ্ধে ব্রিটিশ, মারাঠা আর নিজামের যৌথ বাহিনীর কাছে পরাজিত ও শেষ পর্যন্ত নিহত হলেন টিপু সুলতান। এরপর মাইসোরের ক্ষমতা ব্রিটিশদের হাতে চলে গেলে তারা টিপুর পরিবার সমেত প্রায় 300 জনকে ভেলোরের দুর্গে বন্দী করে রাখে প্রায় 7 বছর। তারপর 1806 সালে টিপুর ছেলের নেতৃত্বে একটা জোরদার ব্রিটিশ বিরোধী মিউটিনি শুরু হলে ব্রিটিশরা বিপদ বুঝে তাদের পুরো পরিবারকে সোজা পাঠিয়ে দেয় তাদের রাজধানী অর্থাৎ কিনা এই কলকাতা শহরে। সে সময় তাদের রাখা হয় মূলত রসা পাগলা এলাকায়, যাকে আমরা আজকে টালিগঞ্জ বলে চিনি। তো সেই কলকাতায় আসা টিপুর 12 জন সন্তানের মধ্যে একজন ছিলেন গোলাম মোহাম্মদ আনোয়ার আলী শাহ ওরফে প্রিন্স আনোয়ার শাহ। তিনিই ছিলেন টিপুর কনিষ্ঠ সন্তান ও সরকারিভাবে স্বীকৃত টিপুর শেষ জীবিত পুত্র। 1870 সালে ব্রিটিশ সরকার একে নাইট উপাধিতেও ভূষিত করেন এবং এই নাইট উপাধি দানের 2 বছরের মধ্যেই অর্থাৎ 1872 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই টালিগঞ্জেই মারা যান সাহেবজাদা প্রিন্স আনোয়ার শাহ। আর নবাবজাদা আনোয়ার শাহের নাম থেকেই টালিগঞ্জে এই রাস্তার নাম হয় প্রিন্স আনোয়ার শাহ রোড। এই আনোয়ার শাহী তাঁর বাবার স্মৃতিতে টালিগঞ্জ ও ধর্মতলায় স্থাপন করেন 2টি টিপু সুলতান মসজিদ। তার পরিবারের অনেক বংশধররা পরবর্তীকালে কলকাতা ছেড়ে চলে গেলেও তাদের পরিবারের একটা বড় অংশ কিন্তু আজও কলকাতায় বসবাস করেন, প্রধানত এই টালিগঞ্জ অঞ্চলে। তাই এই অঞ্চলে আনোয়ার শাহ ছাড়াও তাদের পরিবারের বেশ আরও কয়েকজনের নামেই নামকরণ করা হয়েছে আরও কয়েকটি ছোট ছোট রাস্তার নাম, যার মধ্যে আছে প্রিন্স বখতিয়ার শাহ রোড, আঞ্জুমান আরা বেগম লেন প্রমুখ। ইতিহাসের এরকম আরও অনেক না জানা গল্প জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রাম চ্যানেল ক্রোনোম্যাড।